হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্নার্স চয়েস। আজকের ভিডিওতে যা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলাদেশিরা এই ভাষাতে খুবই দুর্বল। খেয়াল করে দেখা যাবে আমাদের দেশের স্টুডেন্টরা প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক অবধি 12 বছর ইংরেজি পড়েও ইংরেজির দুর্বলতা কাটাতে পারে না। আর এক্ষেত্রে তাদের মূল সমস্যা হচ্ছে ভোকাবুলারি, যার অর্থ শব্দ ভাণ্ডার খুব একটা সমৃদ্ধ না থাকা। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের ভোকাবুলারি ব্যাংককে অনেক বেশি পরিমাণে সমৃদ্ধ করতে চায়। দেখুন, একটি মাস কয় দিনে হয়? হ্যাঁ, আমরা সবাই জানি যে একটি মাস হয় 30 দিনে। তো যদি আপনি প্রতিদিন মাত্র 5টি নতুন ইংরেজি শব্দ শিখেন, তাহলে এক মাস পর আপনার নতুন শেখা শব্দের সংখ্যা কত হবে? যদি আমি 30 দিয়ে 5কে গুণ দিই তাহলে হচ্ছে 150টি। তো আমরা এটা বুঝতে পারলাম যে এক মাস পরে নতুন শেখা শব্দের সংখ্যা হবে 150টি, যদি আপনি প্রতিদিন মাত্র 5টি করে নতুন ওয়ার্ড শেখেন। তো ধরে নিলাম যে এই নতুন শেখা 150টি শব্দ থেকে আপনি 100টি শব্দই ভুলে গেলেন। তাহলে বাকি রইল কয়টি? হ্যাঁ, বাকি রইল 50টি শব্দ। তো এখন ঠিক একই প্রক্রিয়ায় যদি প্রতি মাসে আপনি 50টি করে শব্দ মনে রাখতে পারেন, তাহলে এক বছর পরে কি দেখা যাবে? যেহেতু এক বছর হতে সময় লাগে 12 মাস, তো প্রতি মাসে যদি আপনি 50টি করে নতুন শব্দ মনে রাখতে পারেন, তাহলে এক বছর অর্থাৎ 12 মাস পরে আপনার মাথায় মোট 12 গুণ 50 অর্থাৎ 600টি শব্দ ইনস্টল হয়ে যাবে। ভাবতে পারেন, এক বছর পরে আপনার মাথায় নতুন 600 ইংরেজি শব্দ যুক্ত হবে। আর প্রতিদিন মাত্র 5টি নতুন ইংরেজি শব্দ শিখতে কতটুকুই বা সময় ব্যয় হবে? বড়জোর 20 মিনিট। নিজের উন্নতির জন্য রোজ 20 মিনিট সময় আপনি চাইলেই দিতে পারেন। তো এই ছিল আমার আজকের লেসন। ভিডিওটি কেমন লাগলো তা আপনি আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড অফকোর্স শেয়ার করবেন। আর সেই সাথে যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। বিদায়।